আসবো। হ্যালো, ঝুমা বৌদি বলছেন নাকি? হ্যাঁ আমি ঝুমা বৌদি বলছি। হ্যাঁ, আমি ফ্লিপকার্ট বয় বলছি। আরে আপনার কিছু পার্সেল ছিল। হ্যাঁ, ও আমার শাড়িটা চলে এসছে। ও ফ্লিপকার্ট দিয়ে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ, আসুন আসুন আসুন। না ভিতরে আসুন। না 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 না, না না নেন। কেন, ভিতরে আসুন ভিতরে আসুন। তুমি বুঝি নতুন কাজ করছো? কেন বলুন তো? আগে কখনো দেখিনি তো। কত বড় একটা ফ্রিজ নিয়েছি তো, সেদিনকার একটা অন্য ছেলে এসেছিল, তার জন্যই বললাম তোমাকে। ওকে, সঞ্জয়। ও হ্যাঁ হ্যাঁ, সঞ্জয়। যতবারই মালিক ওই আসে। রিমি, এ রিমি। বলছিলাম পল্টু সিং এর বাড়িটা কোনটা? ওর ফোনে সুইচটা অফ বলছে, তাই যোগাযোগ করতে পারছি না। কি বলছো গো? আমি পাড়ার কাউকেই চিনি না। ও তারপর আবার বেটা ছেলের নাম। আসছি বৌদি আমি। রিমি, রিমি, কখন থেকে ডেকেছি মেয়েটাকে, আসছেই না। ঠিক আছে, আমিই রাখছি, তুই উনানে গিয়ে জাল দিগা। এ রিমি, বাবাকে কিন্তু বলিস না শাড়ির কথাটা, ঠিক আছে? বাবা যদি ক্যাডবেরি দিয়ে বলে তাহলে বলবো মামা দিয়েছে। তোকে যেটা বলেছি তুই সেটাই কর, উনানে জাল দে। তোর বাবা কি উঠেছে ঘুম থেকে? रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। বাস বাস এইখানেই। ভাড়াটা দিন। আপনার দিকে তাকাতে গিয়ে
আমার ভাড়াটার কথাই ভুলে গেছি। কত ভাড়া? 20 টাকা। 20 টাকা? 20 টাকা তো অনেক হয়ে গেল। 20 টাকাই ভাড়া। 20 টাকা? 20 টাকা তো আমার ব্যাগে খুচরো নেই। চিন্তা কি, আমি তো আছি, আমি টাকাটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কত? 20 টাকা। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। কাকা, গঙ্গা জল বয়ে গেল তো। তাই তো ভিজে গেছে। মানে 20 টাকা, 20 টাকা আমি দিয়ে দিচ্ছি। দাদা আমি দিচ্ছি। এই না 20 টাকা। হ্যাঁ, হরে কৃষ্ণ, হে প্রভু তুমি কোথায়? নেবো, টাকা দিয়েছে খৈনি, দেখো। ও কাকা, ও কাকা, এই তো খৈনি বাবা, তা নয় বাবা, টাকা দাও। ভুলে দাদা, টাকা দিচ্ছি বাবা। টাকা টাকা দেখে 20 টাকা আছে। ঠিক আছে, চলুন। আহা, কতদিন বাদে বলেন, বাড়ির ভিতরে চলুন। চলুন চলুন, বাড়ির ভিতরে আসুন। সঙ্গে যাচ্ছেন কেন? কতদিন বাদে আসলেন? বৌমা, ও বৌমা, আরে দেখো দেখো কে এসেছে, দেখো। কতদিন বাদে এলো। যাও 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 যাও, ভিতরে নিয়ে গিয়ে বসাও, ভালো করে চা বিস্কুট খাওয়াও। বলবো আমার ফুলঝুরি, আরে ছাতাটা দাও দেখি, আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি হতে পারে। ফুলঝুরি, ও আমার মনের ডালি। ভাঙে বাঁচে না, ফুল ঝুরি নাও, ধরো। আমি চাইলাম ছাতা, এটা কি? এটাকে তো মনে হচ্ছে ঘুরে লেগেছে। আমার না অত সব মনে থাকে না, তাই জন্য লিস্ট করে রেখেছি। বলি থাকবে কি করে, তোমার তো এখন রঙ্গ দিয়েছে। কি বললা তুমি? আরে বাবা, এটা দেখে তো মনে হচ্ছে এটা ঘুরলে। বলি, সাত সকালে তোরা কি শুরু করলি? হ্যাঁ, কিছু না বাবা, আকাশে মেঘ করেছে, এখন বৃষ্টি হবে। ঝগড়া করেই চলেছি। যা যা, তাড়াতাড়ি যা, বাজার থেকে বাজার করে নিয়ে চলে আয়, আকাশের অবস্থা খারাপ। আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, দেখিনি। যা যা, বাজারটা করে নিয়ে আয়। বলি, এমন ফর্দ আমার শ্রাদ্ধে গিয়ে করো। 2 কেজি খাসির মাংস, আবার কাতলা মাছের পেটি। বলি, শাশুড়ি মায়ের পেট খারাপ হয়ে যাবে না? তোমার বাবার জন্য 500 করে দাম জিওল মাছ আনো, আমি কিছু বলি? এইবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। বলি, তোমার বাবার ঘর থেকে টাকা নিয়ে আসি আমি, আমি আমার বাবাকে জিওল মাছ খাওয়াই আমার পয়সা দিয়ে। ও মা, দেখেছো দেখেছো, তুমি গায়ে পড়ে কি আমার সঙ্গে ঝগড়া করবে? কিরে খোকা, তুই এখনো বেরোসনি? হ্যাঁ, যাচ্ছি বাবা। মানি ব্যাগ থেকে 1000 টাকা কে নিল? কে বার? আমি নিয়েছি, মেয়ের মাইনার জন্য। মেয়ের মাইনার জন্য না, সেদিন দিলাম আমি টাকা। রিমি স্কুলে সব টাকাটাই খরচ হয়েছে। পকেট থেকে না বলে টাকা নেওয়াটাকে চোর বলে।
এটা তোমার জানা আছে? এটা কি তোমার বাবা মা এই শিক্ষা দিয়েছে? দেখেছো দেখেছো বাবা, বাবা আপনার ছেলে বলছে আমি নাকি চোর। এ বাবা, আর বাজারের জন্য ঝগড়াঝাড়ি করতে হবে না, আর আমার জন্য জিওল মাছ আনতে হবে না। আমার শরীর এখন অনেক ভালো, খালি টাকা টাকা টাকা। এনে এই 500 টাকা আছে, আজকে দিতে যা হয় নিয়ে আয়। ধর ধর, যা বাজারে যা। না না, ঠিক আছে ঠিক আছে। আরে বাবা ঝগড়া করিস না, তোদের দুজনের ঝগড়া শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাজারে পয়সা ধর তো, আমিই দিচ্ছি, ধর 500। ঠিক আছে বাবা, ঠিক আছে, টাকা তোমার দিতে লাগবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। টাকাটা দিন। আপনার ছেলে যা টাকা দেয় সেটা সংসার চলে না, বুঝেছেন? আবার কিন্তু বলবেন না আপনার ছেলেকে টাকাটা দিলেন যে। কিছু ভেবো না বৌমা, কিছু ভেবো না, আমি আমার ছেলেকে কিচ্ছু বলবে না। তুমি তুমি নিশ্চিন্তে থাকো গো বৌমা, তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে থাকো। আরে কি আবার রতন দা, কি ভাবছো বসে? মন মেজাজ মনে হয় একটু খারাপ। বাজারে যা জিনিসের দাম, এখন মাছ নিলে সবজি হয় না, সবজি নিলে মাছ হয় না, এদিকে পকেটের দিকেও তাকাইতে হয়। তোমার কি খবর? আর আমার তো সেই একই অবস্থা, একই হাল। বউ তো একেবারে এত বড় একটা চুতা দিয়ে দিছে, লম্বা সুতা। হ্যাঁ, তারপরে শাশুড়ি আছে, আরে যন্ত্রণা। এটা বিড়ি দাও, দিকে বিড়ি দাও। উফ, নাও। ভালো কাতলা পাও কিনা দেখে আসো তো। হ্যাঁ যাবো বাজার, দেখি ওই দিকে তো কিছু করতে হবে, এদিক ওদিক করে। তুমি দেখো, আমি যাচ্ছি, তুমি আচ্ছা, যাও। ঠিক আছে, ভালো কাতলা পাও কিনা দেখো, আমি। তুমি আসো তাহলে, আমি যাই। হ্যালো, একটুখানি আগেই তো তোমার সঙ্গে কথা বললাম, তুমি আবার ফোন করেছো এখনই? দেখো ভাগ্যিস ভালো বাজারে গেল, না তো আমি ফোনটা তুলতাম কিভাবে। ওরে আমার জানো, আমার মনের ময়না, তোমার সাথে কথা না বললে জানো তো আমার ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। ওরে আমার জানো, কি বলছো বলো। জানো, এখনই ফোনে 1000 টাকা পাঠাও তো। 1000 টাকা? আরে বাবা হ্যাঁ, আমি তো তোমাকে দিই নাকি। এই তো অনলাইনে একটা শাড়ি কিনে পাঠালাম 2000 টাকা দামের।
ও আমি কি না করেছি তোমাকে? ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি। হ্যাঁ, পেয়েছো? আজ কিন্তু রাতে তোমার বাড়ির পেছনে দেখা করব। ঠিক আছে, আমি তোমাকে ফোন করে ডেকে নেব। ঠিক আছে? আরে বাবা, তোমার সাথে ফোনে ফোনে আলাপ কি ফোনেই থাকবে? আরে বাবা না, আরে আমি তোমাকে ডেকে নেবো ফোন করে, বুঝতে পারছো না কেন? আরে বাবা, এই কারণেই তো আমি অত দূর থেকে মামা বাড়ি এসে বসে আছি, শুধু তোমার সাথে দেখা করবো বলে। আরে বাবা না, তোমাকেও তোমার দেখতে ইচ্ছে হয়, বোঝো না নাকি? ঠিক আছে জানো, এখন আমি রাখি। ওকে সোনা ডার্লিং, আমার মনের ময়না। তুমি এসছো? চাদর গায়ে দিয়ে এসছো কেন? তোমার কি শীত লাগছে? আমি না কখন থেকে ফোনে ট্রাই করছিলাম, ফোনটা সুইচ অফ বলছে। ও জানো, ওটা নিয়ে এসছো? কোনটা? ওই যে তুমি বলেছিলে সোনার আংটি দেবে। এনেছি ডার্লিং, এনেছি, আমার মনের ডালি। জানো, তুমি কত আমাকে বোঝো, আমার বাড়ির লোকটা না কিছুই বোঝে না, কিছুই আমাকে দেয় না, শুধুই ঝগড়া করে। তুমি চাদর গায়ে দিয়ে আছো কেন? তোমার কি শীত লাগছে নাকি? আমার না শীত খুব কম, গরম খুব বেশি। এটা তুমি চাদরটা সরাও না, একটু জানো মুখটা দেখি তোমার। তোমার যে শীত কম গরম বেশি সেটা আমার থেকে ভালো কেউ আর জানে না। তুমি তবে রে, দেখাচ্ছি মজা। ওরে বাবা গো, ওরে বাবা রে,